হ্যালো গাইস, কেমন আছেন? আজকে একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সবার সাথে চলে আসছি। সেটা হলো মুরগির গিলা কলিজা পা ভুনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো প্রথমেই আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে এর ভিতরে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব। তো এরপরে দিব লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যায়। তো এরপরে এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না। তো এরপরে আমি যেটা করব সেটা হলো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা, এলাচ গুঁড়ো সব গুঁড়ো একসাথে অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই মশলাটা যদি আপনারা এভাবে ব্যবহার করেন তরকারিতে, তাহলে কিন্তু একদম বাটা মশলারই একটা মানে স্বাদ চলে আসে। আপনারা সহজেই কিন্তু এখন আমরা কোনো কিছু বেটে ব্যবহার করি না। তো যদি এভাবে ওই মশলাগুলি যদি আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো এরপরে আমি গিলা আর পাগুলো দিয়ে দেব। তো আমার বাচ্চা গিলা কলিজা পছন্দ করে, আমার হাজবেন্ড মুরগির পাটা পছন্দ করে, আর আমি দুটোই পছন্দ করি। তো সুন্দরভাবে কষিয়ে তো এরপরে এর ভিতরে আমি কলিজাটা দিয়ে দেব। কলিজাটা পরে দিবেন, কারণ কলিজাটা এমনিতে অল্প আঁচেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব, যাতে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এই দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। তো এর ভিতরে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে আরও মজা হয়। তো আপনারা সবাই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। কার কার এভাবে কলিজা গিলা পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সাথে আমি আমার গল্পগুলো শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।